আর স্কুলের ভেতরের কি খবর? ছুটির দিন বা রাতেও নাকি কিছু শোনা যায়? হ্যাঁ, ধরুন ডিসেম্বরের লম্বা ছুটিতে যখন স্কুল একদম ফাঁকা, তখনও নাকি মাঝরাতে করিডোর দিয়ে কারোর হেঁটে যাওয়ার আওয়াজ পাওয়া গেছে, বেশ স্পষ্ট আওয়াজ। আচ্ছা। এমনকি একজন রাতের গার্ডের কথাও লেখা আছে, যিনি বলছেন দোতলার কোনো একটা ক্লাসরুমের জানালা দিয়ে নাকি এক ধূসর পোশাক পরা মহিলার ছায়ামূর্তি দেখেছিলেন। মহিলা? তার পরিচয় কিছু জানা গেছে? না না, সেটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, জাস্ট একটা আবছা অবয়ব। হুম। আচ্ছা, আরেকটা জিনিস খুব শোনা যায়, ডেথ রোড বা মৃত্যুপথ। এই নামটা কেন? লেখাটা কিছু বলছে? হ্যাঁ, বলছে স্কুল আর জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, স্থানীয়রা ওটাকে ওই নামেই ডাকে। ও। লেখাটা অনুসারে ওই মুন্ডহীন বালকটিকে নাকি এই রাস্তাতেই সবচেয়ে বেশিবার দেখা যায়। তাই নাকি? হ্যাঁ, আর এটাও লেখা আছে যে আগে নাকি এই রাস্তায় বা তার আশেপাশে কয়েকটা মিসিং পার্সনের ঘটনাও ঘটেছে, যদিও সেগুলো সরাসরি কোনো প্রমাণ নেই। আচ্ছা। তো সব মিলিয়ে ওই কুয়াশা ঢাকা নির্জন রাস্তা, তার সাথেই গল্পগুলো মানুষের মনে একটা ভয় তৈরি করেছে। সেখান থেকেই বোধহয় এই নাম ডেথ রোড। বুঝলাম। বেশিরভাগ স্থানীয় মানুষ, বিশেষ করে যারা একটু পুরনো দিনের, তারা তো সূর্যাস্তের পর ওই জঙ্গলের রাস্তায় জানি না, একেবারেই না? প্রায় একেবারেই না। দিনের বেলাতেও অনেকে একা যেতে একটু ইতস্তত করেন। আর ওই বালকটার পরিচয়, সেটা নিয়ে কি মত? লেখাটা দুটো প্রচলিত ধারণার কথা বলছে। একদল মনে করে ও স্কুলেরই কোনো ছাত্র, যাকে খুন করা হয়েছিল, তারই আত্মা। ও। আরেকটা মত হল ও আসলে জঙ্গলের কোনো রক্ষাকর্তা আত্মা, যারা জঙ্গলে ঢোকে তাদের হয়তো কোনো বিপদ থেকে সাবধান করে। ইন্টারেস্টিং। দুটো একদম ভিন্ন ধারণা। লেখাটা দুটো দিকই খোলা রেখেছে। পরিবেশের প্রভাব তো একটা বড় ফ্যাক্টর বটেই। নির্জনতা, পুরনো বাড়ি, হঠাৎ কুয়াশা, এগুলো মনে একটা অজানা ভয় তৈরি করতেই পারে। ঠিক। কিন্তু